আসসালামু আলাইকুম। ভিডিওটা আসলে নতুনদের জন্য ডেডিকেট করতেছি। আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। তো পাশাপাশি যারা পুরাতন আছেন অনেকেই ফেসবুক আপডেটের পর থেকে সাসপেন্ড ইস্যু সমস্যা পড়তেছেন, তারা কীভাবে আনলিমিটেড আইডি করবেন। আইডি কিন্তু হচ্ছে আনলিমিটেড আইডি হচ্ছে, অনেকে কিন্তু আসলে চেষ্টা করতেছেন না, বা ধরেন একই আহ, নিয়মই কাজ করার কারণে একটু সমস্যা দিচ্ছে আর কি। তো আমি জাস্ট সামান্য ভিডিও একটু বড় হবে, আমি যেহেতু নতুনদের পুরানদের সাথে সাথে নতুনদেরকেও একটু বোঝাবো এটা, যার কারণে ভিডিওটা বড় হবে। তো তারপর আমি খুব তাড়াতাড়ি করব, যদি কোনো কিছু না বোঝেন আমাকে আবার রিপ্লাই করবেন। আচ্ছা, প্রথমে আমাদের ফেসবুক আইডি তৈরি করার জন্য আমাদের প্রথমে ফেক নেম জেনারেটরটা লাগবে। এই ফেক নেম জেনারেটরের কাজটা আসলে কি, ঠিক আছে, এইখানে ফেক নেম জেনারেটর ডাউনলোড করে নেবেন। এটা দিয়ে আসলে আমরা নাম বানাই। হ্যাঁ, যেমন এই ফেক নেম জেনারেটরটা কোথায় আছে, এই যে এখানে আমি ডাউনলোড করে রাখছি এটা। হ্যাঁ, এটাও কিন্তু আচ্ছা, কাজটা আমি কাজ করার সময় দেখাবো। আমি জাস্ট এখান থেকে দেখাই। এটা হলো আসলে এপিকে। এটা কিন্তু প্লে স্টোরের লিঙ্কটা কিন্তু প্লে স্টোরের না, এপিকে আপনার লিঙ্ক। এটা কিন্তু অ্যাপস একটা আলাদা আর ক্লোজ এপিকে আলাদা। অ্যাপ পাবেন আপনার প্লে স্টোরে, আর এপিকে কিন্তু আপনার প্লে স্টোরে পাবেন না, ঠিক আছে। এটা যেহেতু প্লে স্টোরে নাই, এর জন্য এটার আমি এপিকে ভার্সনটা দিলাম। এটা ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করে এটা ডাউনলোড হবে। একটু ডাউনলোড হলে সমস্যা, যদি ডাউনলোড করতে না পারেন আমাকে জানাবেন, আমি করার নিয়মটা আমি আপনাদেরকে দিব। এটা আমার কাছে ডাউনলোড করা আছে যেহেতু করলাম না। তারপর হলো যে সুপার ভিপিএন। সুপার ভিপিএন এর লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, এটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তারপর লাগবে হচ্ছে অনলাইন নাম্বার। আপনার আইডি করার জন্য যে নাম্বারগুলো লাগবে, এই যে নাম্বারগুলো নিয়ে নেবেন এখানে। আর আমরা সাধারণত পোল্যান্ডের আইডি যেহেতু আপাতত করতেছি বাইরের নির্দেশনা অনুযায়ী, তাহলে এই যে আমাদের এই যে পোল্যান্ড, হ্যাঁ, পোল্যান্ডের নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর লাগবে আমাদের মেল, ঠিক আছে। আমরা যে মেলটা দিয়ে কাজ করব, আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব, যারা নতুন আছেন সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই। এরপরে আমাদের লাগবে যে মেল, ঠিক আছে, এই যে ইমেলটা, এই মেলটার নাম হচ্ছে টেমমেল.com। হ্যাঁ, এই মেলটা যেমন আমাদের আমরা যারা আইডি বানাই, অর্থাৎ আইডি বানাই বলতে যাদের, আমাদের অনেকেরই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক না। তো পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমরা একটা মেল ব্যবহার করি না, ঠিক আছে। এই যে দেখছেন এখানে মেল আছে, এই মেলটা দিয়ে আমরা কিন্তু আইডি বানাবো। এই যেখানে ইনবক্স আছে মেইলের, আপনি মেইলটা বসালে এখানে ইনবক্সে আপনার কোড আসবে আইডি তৈরি করার জন্য। নতুনদের জন্য বলতেছে, পুরানো তো জানেন। এরপরে হচ্ছে ব্রাউজার। এই যে আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে ওপেন দেখাচ্ছে। ব্রাউজার বলতে এটা হলো যে এখানে অ্যাড ট্যাড খুব কম আসে, হ্যাঁ, এই জন্য এই ব্রাউজারটা আমি রিকোয়ারমেন্ট করি। কি কাজ এটা পরে আমি বলবো, আস্তে আস্তে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। এই ব্রাউজারটা ইনস্টল করে রাখবেন। আপনার ক্রোমে অ্যাড বেশি আসে তো, এই জন্য ব্রাউজারটা ভালো। আর একটা হলো যে আপনার গুগল শিট। এই গুগল শিটটা মাস্ট বি লাগবে, ঠিক আছে। আপনার কাজগুলো জমা দিবেন এই গুগল শিটের মাধ্যমে, তার কারণে গুগল শিটটা আপনার মাস্ট বি লাগবে। গুগল শিট ছাড়া আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ওকে, এবার আমি আসলে কাজটা দেখাচ্ছি, কাজটা কিভাবে করবেন। প্রথমে আমরা যাব সুপার ভিপিএন এ, ঠিক আছে। ভিপিএন ডাউনলোড করে নিয়েছেন সবাই যেহেতু, সুপার ভিপিএন যাব। আমি একটু আস্তে ধীরে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ভিডিওটা বড় হবে। সুপার ভিপিএন করার পরে অবশ্যই ডাটা বা ওয়াইফাই যে যেটা কানেক্ট করবেন করে নেবেন। এরপরে এখানে এই যে পোল্যান্ডটা সিলেক্ট করবেন, আমার এখানে আগে সিলেক্ট করা আছে, ঠিক আছে। যদি অন্য কিছু সিলেক্ট থাকে এই পোল্যান্ডটা সিলেক্ট করবেন, আবারও দেখাচ্ছি। এরপর কানেক্ট, এটার পর এটা কানেক্টিং হবে। কানেক্টিং হতে তো কয়েক সেকেন্ড সময় লাগবে। এই যে কানেক্ট, হ্যাঁ, আমি চলে যাব কোথায়, এবার আমি চলে যাব আপনার ফেক নেম জেনারেটরে। এই যে ফেক নেম জেনারেটরে চলে যাব, ঠিক আছে। আপনারা কাজ করবেন কিভাবে, এগুলো এভাবে অ্যাড টু হোম স্ক্রিন করে রাখবেন আমার মতো, ঠিক আছে। কাজ করতে সুবিধা হবে, না পারলে আমাকে বলবেন কিভাবে অ্যাড টু হোম স্ক্রিন করে, আমি দেখাই দিব। এর ভিতরে ফেক নেম জেনারেটর ঢুকলাম না, ঢোকার পর এবার আমি পোল্যান্ডের নাম নিব, ঠিক আছে। এই যে পোল্যান্ড ফিমেল, ঠিক আছে, জেনারেটর। এই যে আমি এখানে জেনারেটর ক্লিক করলে দেখছেন নতুন নতুন নাম আসতেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা নাম নিলাম,
যে কোনো একটা নাম নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি যাব কোথায়, মেইন ফেসবুকে। আপনাদের যদি ফেসবুক থেকে থাকে, হ্যাঁ, এই মেইন ফেসবুক যদি থেকে থাকে, ফেসবুকটাকে আনইনস্টল করবেন, আনইনস্টল করে নতুন করে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ঠিক আছে, ইনস্টল করে কাজটা করবেন। ওকে, তাহলে আমি এখানে ফেসবুক থেকে নিলাম ফ্যাক্ট নেম জেনারেটর, সরি ফ্যাক্ট নেম জেনারেটর থেকে একটা অ্যাপ নিলাম, এবং ফেসবুকে ঢুকবো এখন আইডি ওপেন করার জন্য। এবার দেখেন, এখানে যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনার আগের, সবগুলো অ্যাকাউন্ট রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে এই যে দেখেন উপরে সবসময় ইউএস থাকে এটা, ঠিক আছে। আমি যেহেতু কাজ করছি একটু আগে, ইউকে করে রাখছি এই জন্য, ঠিক আছে। এইটাকে এই জায়গায় যাবেন, গিয়ে আপনারা কি করবেন, ইউকে করে দিবেন, ঠিক আছে। আমার এখানে আগে থেকে ইউকে করা আছে, তারপর আমি আবার ইউকে করে দেখাইলাম। ইউকে করে দিবেন, করার পরে এখানে যাবেন কোথায়, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যাবেন। ওকে, এরপর গেট স্টার্ট, এবার নামটা দিবেন এখানে, ফার্স্ট নেম রাখবেন, সারনেম মানে লাস্ট নেম আর কি। এবার এখানে ফার্স্ট নেমটা কেটে দিবেন, ঠিক আছে স্যার, ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেছে। নেক্সট দিয়ে দিলাম। এবার ডেট অফ বার্থ 18+, 18 বছর দিলেই হবে, মাস দিন এগুলো একটু চেঞ্জ করে দিয়ে। আমি এটা ফিমেল দিলাম, ফিমেল। নেক্সট, এর মোবাইল নাম্বারটা কোথা থেকে আনবো, হ্যাঁ ওই যে অনলাইন সিম বলছিলাম না, এই অনলাইন সিম দেখেন, এটা আমি একটু হোম স্ক্রিন করে রাখছি ক্রোমেরই। এবার যাবো কোথায়, পোল্যান্ডের নাম্বার, পোল্যান্ড। যে কোনো একটা নাম্বার নিব, একই নাম্বার বারবার নিবেন না। কপি করলাম নাম্বারটা, এই যে এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাতে কপি করলাম, কপি করার পরে এবার আবার যাবো কোথায়, ফেসবুকে যাব, গিয়ে এটাকে পেস্ট করে দিব। দেখেন আমি কিন্তু পোল্যান্ডের নাম্বার নিয়েছি, নেওয়ার পরে এবার মাঝখানে একটু ক্লিক করে এখান থেকে আমি দুইটা বা তিনটা নাম্বার বাদ দিয়ে দিব, 1 2 3, তিনটা নাম্বার বাদ দিয়ে দিলাম না। এবার যে কোনো তিনটা নাম্বার আবার অ্যাড করে দিব আমার ইচ্ছা মতো। এই তিনটা নাম্বার অ্যাড করে দিছি, আমি বাদ দিছি তিনটা নাম্বার, আবার তিনটা নাম্বার অ্যাড করে দিছি, ঠিক আছে, এভাবে করে করে দিবেন। নেক্সট, পাসওয়ার্ড, পাসওয়ার্ড সাপোজ আমার নাম রিফাত, RIFAT রিফাত, হ্যাঁ, যেহেতু আমি আইডি গুলো জমা দিব কবে, কালকে, ঠিক আছে। আজকে আজকে প্রতিদিন রাত 10:30টার মধ্যে আইডি জমা দিয়ে দিবেন, ঠিক আছে। তো 10:30টার পর থেকে যেগুলো বানাবেন, যেমন আজকে রাতে 10:30টা পর্যন্ত যে আইডি গুলো আমি জমা নিয়েছি, এগুলো ডেট ছিল কত, 28 তারিখ, যেহেতু ফেব্রুয়ারি 28 তারিখ, তো ফেব্রুয়ারির পরে তো আর 29 তারিখ আর 30 তারিখ নাই। তো কালকের জন্য আইডি জমা দেওয়ার পরে যে আইডি গুলো বানাবো সেটা 1 তারিখে জমা দিব, 1 তারিখ রাত 10টায় জমা দিব, তাহলে হবে কি 01। আবার যখন কালকে 2 তারিখে রাত 10টায় জমা দিব তখন কি হবে, 02। তাহলে আমার পাসওয়ার্ড সবগুলোতে পাসওয়ার্ড হবে কি, রিফাত@01। প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড হবে, কালকে যতগুলো জমা দিবে প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড কি হবে, রিফাত@01। নেক্সট, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, আপনাদের সাসপেন্স আছে এই জন্য আপনারা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন না। তো কোন জায়গায় কি করতেছি না করতেছি এই জিনিসগুলো আপনারা আসলে ঠিক মতো লক্ষ্য করেন না, লক্ষ্য না করে আপনারা কাজ শুরু করে দেন। হ্যাঁ, আপনারা তো মনে করেন যে একদম আইডি বানানো আর তেমন কি কাজ, যার কারণে পরবর্তীতে আসলে ধরাটা খান আর কি। আর একটা জিনিস কি, VPN অন করলে একটু স্লো হবে আপনার নেট, যদি ধরেন মানে যেরকম স্পিডে চলে স্বাভাবিক স্পিড থেকে একটু স্লো থাকবে। আর ভালো নেট কানেকশন নিয়ে কাজ করলে তো আর কোনো সমস্যা হবে না। এইখানে দেখা আছে কনফার্ম বাই ফোন কল, আমার ফোন কল না, আমি কন্টিনিউ দিব, হ্যাঁ। এখানে দিলে কিন্তু কল যাবে, তো আমি কলে না, আমি দিব কোথায়, কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। এখন আমার তো এই নাম্বারটা নাই, পোল্যান্ডের নাম্বার, তাহলে আমি এখানে কি করব, আই ডিড নট রিসিভ দি কোড, কনফার্ম বাই মেল। এবার আমি মেল বসাবো। দেখেন আমি যে বাই ব্রাউজারটা ডাউনলোড করে রাখছিলাম, এই বাই ব্রাউজারে যাব, বাই ব্রাউজারে গিয়ে দেখেন আমি মেলটাকে এখানে হোম স্ক্রিনে এনে রাখছি, হ্যাঁ।
তো কিভাবে স্ক্রিনে আনবেন সেটা আমাকে বললে আমি আপনাদেরকে আলাদা ভিডিও করে দিব। এখানে ক্লিক করলে এই মেলটাতে চলে যাচ্ছে, দেখেন। নেট সমস্যার কারণে একটু স্লো দিবে, যদি ফাস্ট নেট আছে তাহলে কোনো সমস্যা হবে না। আই এম নট এ রোবট। ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন গুলো করে নেবেন, অনেক সময় আপনার বিভিন্ন ধরনের ভেরিফিকেশন চাই, করে নেবেন। আমি এইখানে ক্লিক করলে নাম্বারটা কপি হবে, হ্যাঁ। আর এই মেলটা কাজ করার পরে আবার এখানে ক্লিক করলে মেলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি আবার এখানে যাচ্ছি। নেট সমস্যা করলে আপনার ফেসবুকে সমস্যা দেয়, তো এভাবে করে বের হয়ে একবার ঢুকবেন, এরকম করে স্লাইড ক্লিয়ার করে দেবেন, আবার ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়ে গেছে। তাহলে আই ডোন্ট রিসিভ কনফার্ম কোড। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, বুঝছেন। আইডি করতে কিন্তু অত সময় লাগে না। আপনারা যারা আইডি করতে পারেন তারা কিন্তু খুব ফাস্টলি আইডি করতে পারবেন। ভিউ মেল, ভিউ মেল দেখেন নিচে কিন্তু একটা কি লাল একটা আসছিল, ওখানে ভিউ মেলে ক্লিক করার পরে এই যে উপরে কোড আসছে, নিচেও কোড আসছে, বুঝছেন। নিচেও এই যে নিচেও কোড আছে, আমি এটার জন্য অপেক্ষা করতেছি না। ঠিক আছে, এখানে কোডটা আমি নিয়ে ফেললাম, কোডটা নিয়ে বসাই দিব এখানে। এই কোডটা বসাই দিলাম, নেক্সট। আর ক্রোম থেকে করলে কি হয়, ওই জায়গাতে আপনার 30 সেকেন্ড অপেক্ষা করায়, কিন্তু এই জায়গায় কিন্তু আমাকে কোনো অপেক্ষা করায় নেই। এই জন্য আমি বলি যে বাই মেল থেকে মেলটা বসায় কাজ করার আপনার, তাহলে আপনার সময়ও বাঁচবে অনেক। এইগুলো নট নাও দিব, ঠিক আছে। ইমপ্রুভ কন্টাক্ট, এটা ইমপ্রুভ কন্টাক্ট দিলে আপনাকে আপনার সিমে যত নাম্বার আছে সবগুলো নাম্বার এখানে আপলোড হতে থাকবে, ঠিক আছে। তো এখানে আপলোড করতে অনেক দেরি, এত সময় তো আমাদের নাই, আমাদের তো অনেক আইডি বানাতে হবে। এই জন্য স্কিপ করবেন, সবকিছু স্কিপ করবেন এখানে, স্কিপ। এটা যতক্ষণ না যাবে ততক্ষণ স্কিপ করে দিবেন, তাড়াতাড়ি হবে। নেক্সট। শুনুন, টাকা কিন্তু কেউ কাউরে এমনি এমনি দেয় না, ঠিক আছে। আপনি মনে করবেন যে একটু 2 মিনিট 3 মিনিটের কাজ তাড়াতাড়ি করে ফেলবে, এই সে অনেক ভেজাল, এই সে ঠিক না। এখন কথা হলো যে এটা ভেজাল বলেই তো একজন আরেকজনকে টাকা দিয়ে করাচ্ছে, ঠিক না। আমি একটা পোস্ট করে দিচ্ছি এখান থেকে, আইডি খোলার পরে একটা পোস্ট করে দিবেন যাতে আইডিটা ভালো টিকে। তো আপনার যেহেতু কাজটা একটু হলেও তো কঠিন, যার কারণে হ্যাঁ এত সহজ তো আর না, আবার এতটাও কঠিন না, ঠিক না। তো যার কারণেই তো বায়ার আপনাকে টাকা দিয়ে কাজটা করাচ্ছে, না হলে তো তার কাজটা সে নিজেই করে ফেলতো, ঠিক আছে। তো সুতরাং এটাকে হেলামি করবেন না। আর একটা আজকাল কেউ 5 টাকা কেউ কারো দেয় না। পাসওয়ার্ড সিকিউরিটি, আমি এটা আর একটু প্রথম থেকে আবার দেখাচ্ছি। এটা প্রথমে আমি সেটিং এ যাব, সেটিং এ ক্লিক করব। আমি একই জিনিস বারবার দেখাচ্ছি আপনাকে, আবার দেখাচ্ছি। এই যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এরপর আবার যাবো কোথায়, পার্সোনাল সিকিউরিটিতে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এরপর আমি যাব কোথায়, এইখানে আবার ক্লিক করব। দেখেন ফার্স্ট অ্যাকাউন্টটাতে এটা আসবে, এটাকে বলছে কি 10 সেকেন্ডের মধ্যে এটা দেওয়ার জন্য, 10 সেকেন্ড লাগবে না আপনার। আপনার এখানে আপনি যত সেকেন্ডে পারেন, অত সেকেন্ডে মানে যত দেরি করে পারেন সমস্যা নাই। ভিউ মেল, এই বড় কোডটা চলে আসছে, এই বড় কোডটা কপি করবেন। এটা হচ্ছে আপনার যখন স্টোরেজ ক্লিয়ার করবেন বা প্রথম আইডিটা করতে যাবেন তখন আপনাকে এই জিনিসটা আসবে আপনার সামনে। দেখেন আমার কিন্তু 10 সেকেন্ড পার হয়ে গেছে, 10 সেকেন্ড পার হয়ে যাক সমস্যা নাই, আপনি কোডটা একটু বসাই দিবেন, হয়ে যাবে। তারপর অনলাইনের মধ্যে এফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো অনেক সহজ আর কি, কিন্তু কথা হলো যে কেউ কাউকে শিখাইতে চায় না আর কি। তো যার কারণে আপনার অনেকেই এই সেক্টরগুলো সম্বন্ধে তেমন একটা জানে না আর কি। এই যে চলে আসছে, এরপর অথেন্টিকেশন অ্যাপ, এটা সিলেক্ট করা থাকবে, এটাকে নেক্সটে ক্লিক করবেন। এই যে এত সহজভাবে টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু
মানে আমাদের কাছে সব ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু আমরা জানি না। এই যে দেখেন এখানে আসার পরে এখানে যে কপি কি, এই যে উপরে যে এটা কপি করবো আর কি। কপি কিতে ক্লিক করে এবার চলে যাবো কোথায়, এই নেক্সট ক্লিক করে রাখবো। ঠিক আছে, নেক্সট ক্লিক করে রাখলাম, করে এখানে দিয়ে বের হয়ে যাবো। আমি আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, যারা আইডি করবেন তাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাবেন, গিয়ে এই লিঙ্কটা এখানে জাস্ট কি করবেন, পেস্ট করে দিবেন, সাবমিট করবেন। একটা কোড চলে আসে লাস্টে, হ্যাঁ এই লাস্টে একটা কোড চলে আসবে 8টা ডিজিটের, 12 13 48। এই কোডটা বসাই দিব কোথায়, ফেসবুকে। আচ্ছা, এরপরে আচ্ছা কোডটা কত জানি ছিল ভুলে গেলাম। 0 to 50 53, 0 to 50 53 কোডটা এনে এবার নেক্সট করে দিবেন এখানে, নেক্সট, ডান। ঠিক আছে, এবার আমি যে কিটা কপি করে রাখছি, ঠিক আছে, এই কিটা আমি গুগল শিটে ঢুকবো। এই গুগল শিটে ঢুকার পরে এই নতুন নিউ শিট, ঠিক আছে, নিউ শিটটাতে ক্লিক করব। এটা হলো যে প্রথম একটা শিট বানানোর জন্য আর কি, যেহেতু কালকে আমি 1 তারিখে জমা দিব আইডি, কালকের জন্য শিট বানায় রাখি একটা। তো 3 মাস 25, আপনার নাম দিবেন এখানে, আমি আমার নাম দিচ্ছি না, আপনার নাম দিবেন এখানে, এমপি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিলাম। আর আপনাদের নাম দিবেন, সবার নামটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, এবার দেখেন আমি যে কোডটা নিলাম, এই কোডটা এই যে সি তে বসাবো, এই কিটা আর কি, হ্যাঁ যে কিটা আমরা নিয়েছিলাম টোপা করার জন্য। আমি আরেকবার দেখাই দিচ্ছি এখানে, এই যে এখানে আমি কিটা দিয়েছিলাম না ফেসবুক থেকে এনে, এই কিটা আমি এখানে দিয়েছিলাম না ফেসবুক থেকে এনে সাবমিট করছিলাম, তারপর এখানে কোডটা আসছিল, কোডটা তো আমি ফেসবুকে বসাইছি, আর এই কিটা যে কিটা আমি ফেসবুক থেকে আনছি এটা আবার এখানে বসাইছি।